আপনারা শুনছি হয়তো মনে হয় টেলিভিশনে টিভি বক্তা আছে না, কিছু টিভি বক্তা, টিভি মার্কা বক্তা। হ্যাঁ, টিভি মার্কা বক্তা কিছু আছে, টেলিভিশন মার্কা কিছু বক্তা আছে আমাদের দেশে। বক্তার এখন তো অভাব নাই, ডজনের ডজন, হাজার হাজার, কয় ডজন লাগবে আপনার বক্তা। বাংলাদেশের বক্তার কোনো অভাব নাই। মাইক একটা সামনে পাইছে বাপদাদার ওয়ারিশ সূত্রে, মুখে যা ধরে তাই বললাম। এটা যায় আর না যায় ওইটা দেখার জন্য ধান্দা তো তার ভাইরাল হতে হবে, তার চিন্তা চেতনা আমার পরিচিতি অর্জন করতে হবে। আমি এমন একটা মাসআলা উল্টা পাল্টা বলে দিলাম। ধরেন আমাদের এখন বর্তমানে আল্লামা মামুনুল হক সাহেব বাংলাদেশের সবচাইতে একজন সম্মানী ব্যক্তি। এখন যদি আমি উনার নামে কিছু উল্টা পাল্টা কিছু বক্তব্য দিই, ওনাকে কিছু গালিগালাজ করি, তখন নেট জগতে যখন আমার এই আলোচনাটা যাবে, তখন আমার এই আলোচনাটা নিয়ে সমালোচনা হবে কি হবে না? সমালোচনা হওয়ার পরে তখন আমার উপরে চাপ প্রয়োগ করা হবে, হ্যাঁ আপনি এমন ধরনের বাক্য কেন বললেন, ওনার ক্ষেত্রে একজন সম্মানী ব্যক্তির মানহানি কেন আপনি করলেন। তখন আমার একটা সুযোগ আছে, সুযোগটা হলো কি, তখন সেই ক্ষেত্রে আমি বললাম, ভাই আমি যেটা বলছি আমার মুখ ফিসলাইয়া ছুটে গেছে, তখন আমার মাথা ঠিক ছিল না, বলে বলছি আল্লাহর রাস্তায় এটার জন্য ক্ষমা চাই। যখন ক্ষমা চাইয়া নিব তখন মামুনুল হক আমার বিরুদ্ধে আর অ্যাকশন নেওয়ার মতন কোনো কিছু থাকবে না, আর দেশের জনগণ বলবে না ক্ষমা মহতের লক্ষণ, যেহেতু ক্ষমা চাইছে তাহলে তারা ক্ষমা করে দেও। মাঝখান থেকে ফায়দা হলো কি, আমারে কেউ চিনতো না, বাগের হিয়ালেও চিনতো না আমারে, আমি ওনাকে গালি দিয়া আমি ফেমাস হয়ে গেছি, আমি বড় হয়ে গেছি। এটা হলো দান্দা, এটা ওয়াজের জগতের একটা দান্দা। কারণ যেহেতু ওয়াজের মাঠের মধ্যে টুকটাক কিছু হইলো, বছরে কয়েকটা প্রোগ্রাম করি, সেই সুবাদে তো বিষয়টা জানি। এই বিশ্বনবী পয়গম্বরকে বিশ্বনবী বলা যাবে না, এই কথাটা যে কোত্থেকে পাইছে এই পাগলে আল্লাহ তাআলাই ভালো জানেন। যারা এটা বিশ্বাস করেন এই কথা বিশ্বাস করবেন না কখনো। আমি আপনাকে বুঝাইয়া পরিষ্কার করে বলতেছি, বিশ্বনবী এই কথাটা বলা যাবে না। এমন কি মনে হয় এমনটাও শব্দ বলছে, নবীকে যদি কেউ বিশ্বনবী বলে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। কাফেরের ফ্যাক্টরি গুলো বুঝছে, কালো চশমা পড়লে সারা দুনিয়া কালো দেখা যায়, কাপড়ের ফ্যাক্টরি খুলছে। তো আমাদের দেশে আমি নাম বলতে চাই না, এমন কিছু আলেমদের মধ্যে এমন কিছু আলেম আছে যারা কাফের ফতুয়া দেওয়ার জন্য, মানুষ একটু ভুল করবে করতেই বাবা ফতুয়া দেওয়া শুরু করবে, কাফের ফতুয়া। আর আমি একজন ইমানদারকে কাফের বললে ফতুয়া দেওয়া এত সোজা, এত সোজা। একজন ইমান একেবারে নিম্ন শ্রেণীর সামান্যতম ইমান, যার মধ্যে ইমানের লেশ পর্যন্ত আছে, ওই ব্যক্তিকে আপনি কাফের ফতুয়া দিতে পারবেন না। কাফের কাদেরকে বলে? যারা স্বয়ং আল্লাহকে অস্বীকার করে, দ্বীনকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, মেনে নেয় না, ওই শ্রেণীর মানুষদেরকে জন্মগতভাবে বংশগতভাবে যারা কাফেরের ঘর থেকে জন্ম নিয়েছে ওদেরকে কাফের বলা হয়। কিন্তু একজন মুসলমান ইমানদার, তার ইমান আছে, সে মুসলমানের ঘর থেকে জন্ম নিছে, নেওয়ার পরে সে আল্লাহকে বিশ্বাস করে, পরজগৎকে বিশ্বাস করে, এমন শ্রেণীর মানুষদেরকে কাফের ট্যাগ লাগাইয়া শব্দ ইউজ করা, ব্যবহার করা, এই শব্দটা এমন ভয়ঙ্কর একটি শব্দ হয়। নবীজি বলেন একজন ইমানদারকে তুমি গালি দেওয়ার কারণে, কাফির বইলা সম্বোধন করার কারণে, এই গালিটা আকাশেও গ্রহণ করে না, এই গালিটা জমিনেও গ্রহণ করে না, মধ্যবর্তী স্থানের মধ্যে ঘোরাফেরা করতে থাকে, ঘোরাফেরা করতে থাকে, করতে করতে একটা পর্যায়ে কোথাও যখন স্থান পায় না, ওই গালিটা তখন যেই ব্যক্তি দিছে তার মাথার মধ্যে এসে প্রভাব করে। নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলা যাবে না কেন? আমি এটা হাদিস বলতেছি না, একটা যুক্তি। আপনি দেখেন, যে ব্যক্তি বলছে যে নবীজিরকে বিশ্বনবী বলা যাবে না, আমি বলবো তুমি কিতাব দেখাও, কই পাইছো বিশ্বনবী বলা যাবে না। তবে আমি একটা মাসআলা পাইছি, যে কি, যে ব্যক্তি নবীকে বিশ্বনবী বলা যাবে না এমন কথা বলতে পারে, সেটা আলেম হোক, সাধারণ মানুষ হোক, দিনমজুর হোক, রিক্সা চালক, ভ্যান চালক, যেই হোক না কেন, ওই মানুষ যদি বলতে নবীকে বিশ্বনবী বলা যাবে না, আমার মাসআলা হইলো ওই ব্যক্তিরা ধরো, আনো পাকনা শুকনা সুপারি আছে না, সুপারি খান না আপনার? পান সুপারি, শুকনা একটা সুপারি আইনা তার মাথার তালু বরাবর, একবারে তালু বরাবর রাইকা ইট দিয়া অথবা হাতুর দিয়া, পাথর দিয়া তার মাথার মধ্যে আঘাত করো। তাহলে আপনি প্রশ্ন করবেন, হুজুর এই মাসলা কই পাইছেন? এই যে তালুর মধ্যে সুপারি দিয়া তারপরে আঘাত করে তার মাথার মধ্যে ক্ষত বিক্ষত করতে হবে, এই মাসলা কই পাইছেন? এইটা যদি আপনি প্রশ্ন করেন তাহলে এটার উত্তর আমি এটা দেব। তো উনি এই মাসআলা কই পাইছে যে নবীকে বিশ্বনবী বলা যাবে না? নবীকে বসেন, এটা তো পরে, নবীকে বিশ্বনবী বলা যাবে না,
উনার কিতাব দেখাক যে নবীকে বিশ্বনবী বলা যাবে না, উনার কিতাব যেই কিতাবে পাইছে নবীকে বিশ্বনবী বলা যাবে না, আমিও ওই কিতাবেই পাইছি যে নবীকে বিশ্বনবী বলার কারণে যদি কাফের ফতোয়া দেয় তার মাথার মধ্যে সুপারি দিয়ে আঘাত করা। তার মানে ওনারও কিতাব নাই, আমারও কিতাব নেই। এগুলো অবান্তর কথা। নবীজিকে কখনো কখনো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন হে কম্বলওয়ালা নবী। তাই বলে কি নবী কম্বলের নবী, মানুষের নবী না? কথা বললেন আপনারা। হে কম্বলওয়ালা নবী, এটা আল্লাহ তাআলা মহব্বত করে আদর করে ভালোবাসা পয়গম্বরকে ডাকছে হে চাদরওয়ালা নবী, ইমামুল মুরসালিন, ইমামুল মালাইকা। এমন শব্দ আপনারা শুনছেন না কখনো? যারা কোরআন শরীফ পড়তে পারেন তো পারেন, আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ পড়েনও নাই এমনটা কখনো হুজুরদের মুখ থেকে বয়ানে কখনো শুনছেন না? নবীজির ক্ষেত্রে বলা হয়েছে ইমামুল মুরসালিন, নবীজির ক্ষেত্রে বলা হয়েছে ইমামুল মালাইকা। পয়গম্বর যখন ওই যে আসমানের মধ্যে গেলেন স্বয়ং আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য, তখন ইমামতি করছিলেন ফেরেশতাদের। তখন ফেরেশতাদের ইমামতি করার ক্ষেত্রে নবীজির লকব লেগে গেছে, টাইটেল লেগে গেছে ইমামুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের ইমাম। তার মানে কি তাহলে নবী শুধু ফেরেশতাদের ইমাম, মানুষদের ইমাম না? নবীকে যদি আল্লাহ তাআলা বলতে পারেন ইমামুল মালাইকা, ইমামুল মুরসালিন, এই শব্দগুলো ব্যবহার করতে পারে মহব্বত করে, ভালোবেসে, পয়গম্বরের ক্ষেত্রে বিশ্বনবী বলা যাবে না কেন? কারণ বিশ্বনবী বলার দ্বারা তো এটা এমনটি নয় যে শুধু নবীজি বিশ্বের মধ্যে নবী আর বাহিরের কোনো নবী না। আল্লাহ তাআলা যেমন ভাবে পয়গম্বরকে বিভিন্ন সময় আদর করে, মহব্বত করে, ভালোবেসে পয়গম্বরকে বিভিন্ন বস্তুর, বিভিন্ন জিনিসের নাম ধরে ডাকতে পারছেন, মানুষও পয়গম্বরকে ঠিক সেইভাবে মহব্বত করে, ভালোবেসে ডাকতে পারে। এতে কাফের হওয়ার মতন কোনো আশঙ্কা, কথা বললেন, নাই। কাফের হওয়ার মতো কোনো আশঙ্কা নাই।